আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফারের বরকতের আমলে অসম্ভব ও অলৌকিক দোয়া কবুল হলো। আশা করি গল্পটি শুনে অনেকেই উপকৃত হবেন ইনশাল্লাহ। বোনটি বলেছিল, দুরূদে ইব্রাহিম ও ইস্তেগফারের সাথে এমনভাবে লেগেছিলাম, তার ফলাফল ও নিজস্ব অভিজ্ঞতা আজকে আমার জীবনে অন্যতম দোয়া কবুলের গল্পটা। তবে আমার বিশ্বাস ও ধৈর্য ছিল, তাই আমি হাল ছাড়িনি। তাওয়াক্কুল ও ধৈর্যের সাথে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া ও আমল করে গিয়েছি। আল্লাহ এর উত্তম প্রতিদান দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম আপু, আমার নাম তোয়া। আমি এসএসসি পরীক্ষা দিব। আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল দীর্ঘ 10 বছর আগে। রিলেশনটা তেমন একটা ভালো ছিল না, সেটা আমার জন্য। আমি কেন জানি তাকে কখনোই গুরুত্ব দিতাম না, কথা বলতেও চাইতাম না। সে খুব কষ্ট পেত, সারা রাত ফোন দিত আমাকে। আমি ব্লক করেই রেখে দিতাম অনেক সময়। ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, খুব বলতে খুবই ভালোবাসতো। আমি তার পুরো পৃথিবী ছিলাম। খুবই ইনোসেন্ট একটা ছেলে। ওর মতো ভালো ছেলে খুব কমই দেখা যায়। রিলেশন ভালো রাখতে সে অনেক চেষ্টা করত, কিন্তু আমি খুবই বিরক্ত হতাম তার উপরে। তার সাথে আমার যোগাযোগ করতে চাইতাম না, বা যোগাযোগ করার ইচ্ছাও ছিল না। তার সাথে যোগাযোগ করতে চাইতাম না, সে মাসের পর মাস আমি কোনো যোগাযোগই রাখতাম না। আমার এগুলো পছন্দই ছিল না, কারণ আমি যদি কখনোই কিছু করি, আমার ফ্যামিলি কখনোই কিছুতেই মেনে নেবে না। কারণ তাছাড়া আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, লেখাপড়া করাচ্ছেন। এর প্রতিদান হিসেবে আমাকে চাকরি করে তাদেরকে দেখতে হবে, কারণ আমি তাদের একটাই মেয়ে। আমার কোনো ভাই নাই। পরে একসময় যোগাযোগ করার চেষ্টা করে, আমাকে এমনভাবে ব্ল্যাকমেল করে, আমি নাকি তার সাথে কথা না বলে, যোগাযোগ না করলে সে নাকি আত্মহত্যা করবে। তার শরীর ক্ষতবিক্ষত এমনভাবে করবে যে আমার জন্য মরণাপন্ন অবস্থাও যেতে রাজি। তারপর থেকে আমি যোগাযোগ করা শুরু করি, তবে মন থেকে নয়। আমি ভয়তে যোগাযোগ করতাম তার সাথে। যখন আমার দিক থেকে আমি তাকে ফোন দিতাম, কথা বলতাম বা নিজের থেকে যোগাযোগ করার চেষ্টা করতাম, তখন সে হঠাৎই নিজেকে গুটিয়ে ফেললো। তারপরেও আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সে কিছুতেই যোগাযোগ করতে আর চায় না আমার সাথে। সে বলে তার নাকি সামনে বিয়ে। এরপর কয়েক বছরে সে আমার সাথে আর যোগাযোগ করেনি কোনো। আমিও কোনো যোগাযোগ করিনি। তবে সে চলে যাওয়ার পর একটা জিনিস অনুভব করেছি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না, হয়তো যত্নও করবে না। খুব মিস করেছি তাকে। তাকে দেওয়া সব কষ্ট, কথার আঘাত আমার খুব মনে পড়ে। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বহুবার, কিন্তু কিছুতেই তার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। আমার ফ্যামিলি যখন মানুষের কাছ থেকে জানতে পারে আমার সাথে তার 1.5 বছর হয়েছে সম্পর্ক ছিল, তখন আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কিছুতেই তারা বুঝতে চাইল না। আমাকে এক পর্যায়ে জোর করে বিয়ে দিয়ে দিল। আমার বিয়ের বয়স 1.5 বছর হয়েছে চলছে। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার কোনো কষ্ট নেই। তবে একটাই কষ্ট, মানুষটার সাথে আমি এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারিনি। শেষ পর্যন্ত আমার কথার কষ্ট দেওয়ার জন্য তার সাথে আমি ক্ষমাও চাইতে পারিনি। তাকে আমি কোনো কিছুতেই ভুলতে পারছি না। তার জন্য খুব কষ্ট লাগে। এখন বুঝতে পারি সে আমার জন্য আসলে কী ছিল। সময় থাকতে আমি তাকে আর কখনোই মূল্য দেইনি। কয়েক মাস আগে তার এক বন্ধুর কাছে জানতে পারি সে এখনও বিয়ে করেনি। কথাটা শুনে আমি এমনভাবে মানসিক ভেঙে পড়ি, তা যা বলার মতো না। মুখে কোনো ভাষাই বের হচ্ছিল না। দু চোখ বেয়ে শুধু পানিই পড়ছিল। চোখে ভাষায় বুঝতে পারছিলাম খুব কষ্ট হচ্ছে। নিজের কোনো অনুভূতি আর কাজ করছিল না। আমি যার জন্য প্রতিটা মুহূর্ত কান্না করেছি, বুঝেছি তাকে ছাড়া আমি অচল। তুমি যদি আমাকে এতই ভালোবাসতে, তাহলে আমাকে কেন পরের ঘরে ঠেলে দিলে, যেটা আমি কখনোই চাইনি। তুমি তো চাইলেই পারতে আমাকে তোমার জীবনসঙ্গী করতে। একরাশ অভিমান নিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার বন্ধুর মাধ্যমে। তাকে আমি অনেক অনুরোধ করি আমার সাথে যেন সে কথা বলে, কিন্তু সে রাজি হয়নি। তারপরও অনেক অনুরোধ করার পর সে রাজি হয়েছে। সে কয়েক মিনিট আমার সাথে কথা বলেছে।
আর কোনোদিন নাকি সে আমার সাথে কথা বলবে না। আমি অনেক আগে থেকেই নিজেকে নিজের কাছে অপরাধী, আর কয়েক মাস থেকে আরও অপরাধী। সে বলেছে সে কোনো মেয়ের সংসার নষ্ট করবে না। আমি হঠাৎই ডিপ্রেশনে চলে গেলাম। আমি এত কষ্ট আর নিতে পারছিলাম না। নিজের মধ্যে এতটাই অপরাধবোধ কাজ করছিল, ভালো একটা মানুষকে আমি কষ্ট দিয়েছি। আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, এতটা ধৈর্য দাও যাতে আমি নিজেকে সামলানোর ক্ষমতা রাখি। তার সাথে আমি মাফ চাওয়ারও সময় পাইনি। সে আমাকে কোনো সময়ই দেয়নি। আমি তার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি। শেষ পর্যন্ত মাফটা তো চেয়ে রাখতে হবে, না হলে নিজেকেই অপরাধী মনে হবে। আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যখন কোনো কিছুর কুল কিনারা পাচ্ছিলাম না, তখন আল্লাহর উপর ভরসা করলাম। আল্লাহ আমাকে ফিরাননি। আল্লাহকে রাতে আমি শুয়ে শুয়ে ডাকতাম। মনের মধ্যে অনেক কথা, হয়তো অনেক দোয়া আছে, অনেক চাওয়া পাওয়া আছে, অনেক যন্ত্রণা আছে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে আমার চোখ দিয়ে পানি পড়তো। আমি বুঝে নিছিলাম তখন ওই মুহূর্তে আল্লাহ আমাকে স্মরণ করছে এবং আল্লাহ অনেক কাছেই আছে। তখন নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী তুমি বলে দাও আমি তোমার বান্দাদের অনেক কাছেই আছি। দোয়া করি, যখন আমাকে ডাকে তখন আমি তার দোয়া শুনি। আল্লাহ আমাদের খুব কাছেই আছেন, কত কাছে। যদি আপনি মনে করেন আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ মনে মনে আপনাকেও স্মরণ করবে। পর আল্লাহর নাম স্মরণ করে আমি সবসময় ইস্তেগফার পড়তাম। উঠতে বসতে সব সময় ইস্তেগফার পড়তাম। ইস্তেগফার অনেক পাওয়ারফুল আমল, যে আমল করলে আপনি নিজ হাতে ফলাফল পাবেন। যখন দোয়া কবুলের জন্য আপনি দোয়া করবেন, তখন সব সময় মোনাজাতের আগে অবশ্যই আল্লাহর প্রশংসা আদায় করবেন আলহামদুলিল্লাহ বলে। হাত তুলবেন, তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। আগে আল্লাহর প্রশংসা করবেন, তারপর দুরূদ পড়বেন। এরপর নিজের পাপের ক্ষমা চাইবেন। আল্লাহ আমাকে মাফ করো। এটা হচ্ছে দোয়ার আদব। আগে নিজের ভুলের ক্ষমা চাওয়া। এবার আপনি দোয়া করবেন মন থেকে। আল্লাহকে এভাবেই বলতাম, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আপনি আমার চাওয়াগুলো পূরণ করবেন। আমার ভালোবাসার মানুষটির কাছে ক্ষমা চাই। না হলে আমি মারা গেলেও কোনো সময় শান্তি পাবো না। হে আল্লাহ, তার সাথে যোগাযোগ করার একটু ব্যবস্থা করে দিন। আপনি আমার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন আমি জানি। আপনিই তো বলেছেন আপনি কখনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। খালি হাতে ফিরিয়ে দিতে আপনি লজ্জাবোধ করেন। আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছুই দান করেছেন ইনশাল্লাহ। আমি জানি আপনি আমাকে এবারও নিরাশ করবেন না। এভাবে বলে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর প্রশংসা আদায় করে মোনাজাত শেষ করি। যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে, আল্লাহ পাক তার দুঃখের সময় দোয়া বেশি কবুল করেন। একটা হাদিসে এসেছে, সুখের সময় বেশি বেশি ইস্তেগফার করলে দুঃখের সময় আল্লাহ তাআলা তার দোয়া তাড়াতাড়ি কবুল করেন ইনশাল্লাহ। দুরূদ শরীফ ইস্তেগফার পড়ার পরে আমার ভালোবাসার মানুষটির সাথে আমি হঠাৎই যোগাযোগ করতে পারি। যোগ করার পরে তার পায়ে ধরে আমি ক্ষমা চাই। আমি বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার মনে কষ্ট দেওয়ার কারণে, আঘাতের কারণে আমি একটুও ভালো নেই। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আপনি যদি আমাকে মাফ না করেন, উপর আল্লাহ আমাকে মাফ করবেন না। আপনি যদি আমাকে এতই ভালোবাসতেন, তাহলে কেন আপনি অন্যের ঘরে আমাকে পাঠালেন? কেন মিথ্যা কথা বললেন? আমি বলছিলাম আর কাঁদছিলাম। তখনই সে আমাকে উঠিয়ে বলল, আপনি কান্না করবেন না। আমি আপনাকে বহুত আগেই মাফ করে দিয়েছি, কারণ ক্ষমা মহতের লক্ষণ। আপনি এভাবে আমার পা ধরবেন না। আপনি একজন দিনদার ভাইয়ের স্ত্রী। আপনি আমার এভাবে পা ধরবেন না বলে তার সাথে আমি ক্ষমা চেয়ে আমি চলে এসেছি শেষবারের মতো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি দোয়া কবুলের জন্য পড়েছিলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। এই দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করবেন। উঠতে বসতে সবসময় পাঠ করবেন। যদিও কোনো সময় আপনার কোনো ঝুলানো দোয়া থাকলো বা দোয়া কবুল হলো না, এই দোয়াটি সবসময় পাঠ করলে বা সেজদায় গিয়ে পাঠ করলে, মোনাজাতের সময় পাঠ করলে আপনার দোয়া দ্রুতই কবুল হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া। তিনি আমাকে খালি হাতে ফিরাননি। তিনি আমাকে উত্তম রুমে তাকে ফিরিয়ে দিয়েছেন এবং তার কাছে ক্ষমা চাওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন ইনশাল্লাহ। অপেক্ষাটা দীর্ঘ হলেও ফলাফলটা সর্বোত্তম ছিল, যা আমি ভাবতেও পারিনি।
তাওয়াক্কুল ও ধৈর্যের সাথে দোয়া ও আমল করতে থাকুন। দোয়া কবুলের দেরি হলেও যতদিন না কবুল হচ্ছে তার ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিন। এভাবেই দেখবেন একদিন উত্তম রূপে আপনার দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সব হারাম ত্যাগ করে ঠিকমতো দিনের পথে চলার ও ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাইকে মনের নেক আশা কবুল করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।